ঠিক আছে, এখন আমরা নেক্সট টাইপের অঙ্ক শিখব, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের। নেক্সট টাইপের অঙ্ক শিখবো আমরা। আজকে যে টাইপটা শিখবো সেটা হচ্ছে, যেমন একটি পরীক্ষায় 5 নম্বর যেটা থাকে, একটা অঙ্ক শিখবো যেটা হচ্ছে একটি পরীক্ষা দেওয়া আছে, একটি পরীক্ষায় 5 নম্বর 30% দেওয়া আছে। একজন ছাত্র 95 নম্বর পেয়ে 20 নম্বরের বেশি পেয়ে পাশ করলো। পরীক্ষায় তো পরীক্ষায় মোট নাম্বার কত, এই প্রশ্নটা যদি আসে, মোট নম্বর কত? প্রশ্নটা আগে ভালো করে পড়ে নাও। কী বলছে, একটা পরীক্ষায় 5 নম্বর 30%, একজন ছাত্র 95 পেয়ে 20 নম্বর বেশি পেয়ে পাস মার্ক বা পাস করেছিল। তো আমরা কী করতে পারি এখানে? প্রথম আমরা কী করতে পারি, যে একটা ছেলে যে পাস মার্ক ছিল, আমরা এভাবে করতে পারি, কিন্তু আমরা এভাবে করবো না। প্রথমে আমরা এভাবে করবো, যে একটা ছেলে আছে সাপোজলি, সে কত পেয়েছে আমরা জানি না, টোটাল নাম্বার কত, টোটাল নাম্বার ধরে নিলাম এক্স। আমরা এটা মানুষ যে বের করবে আর কি, ধরে নিলাম নাম্বার কত ছিল এক্স। এবার এক্সের কত পাওয়ার জন্য পাস করতে হবে, কত পেলে পাস? 30%। কী করলাম আমরা? 30%, মানে 30% মানে 30/100। আশা করি বোঝা গেল। আমি এত পেলে পাস হতো, আমরা কী ধরলাম? তা ধরলাম আমরা টোটাল নাম্বার কত এক্স, টোটাল নাম্বার কত ধরলাম এক্স ধরলাম, তার 30% পেলে আমাদের পাস হতো, তো তার 30% করলাম। কিন্তু পাশের থেকে কী করেছে ও, কত নম্বর বেশি পেয়েছে? 20 নম্বর বেশি পেয়েছে। 20 নম্বর বেশি পেয়েছে, পেয়েও কী দাঁড়ালো? মোট নাম্বার কত হলো? 95, তাই না? এটা আমরা লিখতে পারি কি না? আমরা এটা লিখতে পারি, কারণ টোটাল নাম্বার কত ধরলাম এক্স, এখানে তাই দেওয়া আছে একটা পরীক্ষায় পাস নম্বর কত 30%, একজন ছাত্র 95 নম্বর পেয়ে 20 নম্বর বেশি পেয়েছেন পাস মার্কের থেকে। তার মানে বোঝো তো কী হচ্ছে এখানে, যে একটা ছেলে যে টোটাল নাম্বার যদি এক্স হয়, তার 30% সে আমরা করলাম এখানে 30%, এবার তার থেকে 20 নম্বর বেশি পেয়েছে, পেয়ে কত দাঁড়ালো? মার্কসটা 95 দাঁড়ালো। আমরা এভাবে করতে পারি কিনা বলো? এভাবে করতে পারি আমরা। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এইভাবে তো করলাম, এবার এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারবো, কিন্তু আমরা এভাবে করবো না। আমরা কীভাবে করবো দেখো, এটা বাকিটা করতে পারবে তোমরা। 0 0 কাটা গেল, তখন কত? 3x/10, 95, এই 20টা ওই দিকে যাবে, সমান সমানে ওই দিকে লিখি -20 হয়ে যাবে, তো -20 সমান 3x/10 সমান কত হচ্ছে আমাদের? 75। তাই এক্স সমান কত হবে? এক্স সমান হবে আমাদের কত হবে? এক্স সমান 75 গুণন নিচে 10টা কোথায় যাবে? উপরে 3টা কোথায় যাবে? নিচে। তো কাটাকাটি করলে কত হবে? 25, তার মানে হচ্ছে কত হবে? 250। আশা করি বোঝা গেল। কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা কীভাবে করবো একবার দেখে নাও অঙ্কটা। আমরা কীভাবে করবো লক্ষ্য করো, দেখো এখানে কী দেওয়া আছে, একটি পরীক্ষা 5 নম্বর 30%। তো 30% মানে কি? 30% মানে কত? 30% মানে হচ্ছে 30/100, তাই না? মানে কি 3/10, এতটুকু তো বুঝতে পারছো। 30% মানে কত? 3/10, এটা আমাদের দেখার সঙ্গে সঙ্গে মাথায় আসে যে 30% মানে 3/10, তাই না? এবার আমাদের 3 কি? 3 পাস মার্ক, মানে 10 যদি পরীক্ষা হয় তার মানে কি 3 পেলে পাস আমাদের, তাই তো? কিন্তু ছেলেটা পেয়েছে কত? 95 পেয়েছে। এবার 95 পাওয়ার পরে কী করছে? 20 নম্বর বেশি পেয়ে গেছে পাস মার্কের থেকে। তাহলে পাস মার্ক কত তাহলে? আশা করি বোঝা গেল। কারণ ও পাইছে কত? 95, কিন্তু পাস মার্কের থেকে বেশি পেয়ে গেছে। তাহলে কী করবো আমরা? ওখান থেকে 20 বিয়োগ করলে আমরা বুঝে যাবো পাস মার্ক কত। যদি বলতো 95 পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পাস মার্ক কত হবে? 95 পেয়েছেও, কিন্তু আরও 10 মাস লাগতো পাস করার জন্য, তাহলে কত? 105 হইতো পাস মার্ক। তাহলে যদি ফেল করে আমরা কী করবো? যত নম্বর পেয়েছে তার সঙ্গে যোগ করবো। যদি পাস হয় তাহলে কী, যত নম্বর পেয়েছে তার থেকে যত নম্বর বেশি পেয়েছে ততটা কী করবো? বিয়োগ করবো। তাহলে আমাদের পাস মার্ক কত হলো? 75। তাহলে আমাদের 3 কি পাস মার্ক? তাহলে 3 সমান কত? 75। তাহলে 1 সমান কত? 25। তা আমাদের টোটাল মার্ক কত? 10 কি না? 10 সমান কত হবে? 250। আশা করি বোঝা গেল তোমাদের। এটা সবথেকে ইজিয়েস্ট উপায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না হলে ভিডিওটা আরেকবার দেখো। তবু আমি আরেকবার বলছি, কি বললাম আমাদের? 30% পেলে পাস। 30% মানে কত? 30/100। 0 0 কাটা গেল, তার মানে কি? 3/10। এখানে 3 কি? 10 যদি টোটাল মার্কস হয় তার মানে কি 3 পাস মার্ক।
এবার দেখি আমরা পাস মার্কটা কত সেটা বের করবো। আমরা পাস মার্ক কীভাবে বের করবো? আমরা জানি 95 ও পেয়েছে, এবার পেয়ে কি 20 নম্বর বেশি পেয়েছে পাস মার্কের থেকে, তাহলে পাস মার্ক কত হবে? 75 হবে। তাই আমাদের 3 সমান কত? 75। তাই 1 সমান কত হবে? 25 হবে। আর আমাদের টোটাল মার্ক কত? 10, তার 10 সমান কত? 250। আশা করি বোঝা গেছে। তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানিও। এবার দেখো একটা অঙ্ক আছে কি পরীক্ষায়, পাস মার্ক কত? 36%। একজন ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে মোট নাম্বার কত ছিল? তুমি একটা জিনিস বুঝো যে পাস মার্ক কত ছিল আমাদের? 36%। 36% মানে কি? 36/100। যে কাটাটি করতে চাই আমরা করতে পারি। আমরা 4 দিয়ে কাটলে কত হয়? 9। 9/25 এটা আমাদের দাঁড়ালো, তাই না? এবার তোমরা একটা জিনিস জানো, কি বলছে এখানে, যে ছেলেটা পেয়েছে কত? 90। 90 পেয়ে কি ও পাস করেছে? 190 পেয়ে, সরি, ছেলেটি কত পেয়েছে? 190। 190 পেয়ে কি পাস করেছে? না, ও পাস করেনি। ওর পাস করার জন্য আর কত নম্বর দরকার ছিল? 35। তার মানে পাস মার্ক কত ছিল টোটাল? যোগ করলে আমরা পাবো 190 আর 35 যোগ করলে 225। আবার কী বললাম আমি? শোনো আগে কী বললাম আমি। ও পেয়েছে 190, কিন্তু 190 পাওয়ার পরে ফেল করেছে কত নম্বরের জন্য? 35 নম্বরের জন্য। তাহলে পাস মার্ক কত? আরও 35 পেলে পাস হতে হতো। তার মানে টোটাল কত ছিল? 225 ছিল পাস মার্ক। আর আমরা এখানে কি গল্পটা কী বোঝাচ্ছে, যে 100-র মধ্যে 36% মানে কি 100 যদি টোটাল নাম্বার হয় তাহলে 36 পেলে পাস। কাটাডি করে আমরা ছোটো বানালাম। তার মানে 9 সমান কত? 9 পেলে পাস। তার 9 সমান আমাদের কত দেওয়া আছে? 225। তাহলে 1 সমান কত? 25। আমাদের 25 এবার মোট মার্ক কত? 25। তো 25 সমান কত হবে? 25 গুণন 25 আমার কত? 625। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। এবার সাপোজলি একটা অঙ্ক, এই অঙ্কটাতে তুমি যদি এরকম দেওয়া থাকে তুমি এ বিয়ে করতে পারতে। তাহলে আমরা জানি 36% মানে কি 36। 36 সমান কত? 225। এবার 36 দিয়ে তো 225কে কাটাটি যায় না। তাহলে আমরা কী ভাবতে পারি? বেসিক্যালি 36 দিয়ে এটা যখন কাটি আমরা, সেটা নিচে যাই কি না, ভাগ করি আমরা, তো সেটা লেখো না তুমি। তাহলে 1 সমান কত? 225/36। আমাদের বের করতে কত হবে? 100। তো 100 সমান কত হবে? আমরা 100 গুণ করে দেবো এর সঙ্গে, কাটাটি করি। আমরা যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে কত হবে? 25। 9 দিয়ে কাটলে কত হবে? 4। 4 দিয়ে কাটলে কত হবে? 25 হবে। তো 25 গুণ করলে কত হয়? 625। তো আমাদের টোটাল মার্ক কত ছিল? 625। টোটাল মার্ক কত ছিল? 625। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝনি অঙ্কটা আরেকবার দেখো, পরীক্ষায় এটা আসবে, ঠিক আছে? এবার নেক্সট স্টেপে এটার থেকে একটু আলাদা পাস ফেলের একটা অঙ্ক যেটা তোমাদের পরীক্ষা আসে, সেটা আমরা এখন করব, ঠিক আছে? এবার যে অঙ্কটা যাব সেটা ভালো করে দেখো। অঙ্কটা সাপোজলি তোমাকে বলছি আমি, যে কোনো একটা পরীক্ষায় এখান থেকে বলি, সাপোজলি কোনো এক পরীক্ষায়, এবার ধরো একটা পরীক্ষা আছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরাজিতে, 70% হিন্দিতে পাস করে, এবং 40% উভয় বিষয়েই পাস করে। প্রশ্ন হচ্ছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেন? আমি বলে বলে লিখছি, কারণ হচ্ছে আমার হাতের লেখা আগে থেকে যদি লেখা থাকতো তোমরা বুঝতে পারবে না হাতের লেখাগুলো, তাই বলে বলে দিচ্ছি, তোমরা তার সঙ্গে লিখে নিও। এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা পরীক্ষায় কি 60% ছাত্র ইংরেজিতে পাস করেছে, 70% হিন্দিতে পাস করেছে, এবং 40% কি উভয় বিষয়ে পাস করেছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে একটা স্কুলের ছাত্র সংখ্যা, আমার যদি টোটাল ছাত্রকে কত 100 ধরতে পারি আমরা, তাই তো? টোটাল ছাত্র কত ধরতে পারি? 100 ধরতে পারি আমরা। এবার তুমি ভাবো 100 জনের মধ্যে কি 60% ছাত্র ইংরেজিতে পাস করেছে, হিন্দিতে পাস করেছে হচ্ছে কত? 70%। তাহলে 60 আর 70 যোগ করলে কত? 130 হচ্ছে। অনেক বেশি হয়ে যাচ্ছে কিনা বলো? তা আমরা কী করবো এই অঙ্কটার ক্ষেত্রে? তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা কীভাবে করবো এই অঙ্কটা, যে আমরা এই অঙ্কটা করবো হচ্ছে ভেন ডায়াগ্রামে। সাপোজলি আমাদের সাবজেক্ট, একটা সাবজেক্ট কী আছে? ইংরেজি একটা সাবজেক্ট আছে।
70 আর কি আছে, একটা হিন্দি একটা সাবজেক্ট আছে, আমরা লিখলাম পরপর হিন্দি। এবার তুমি একটা জিনিস বলবো, বলছে কি ইংরেজিতে কতজন পাস করেছে, 60% পাস করেছে, তাই না? ধরলাম 60জনই পার্সেন্টে কত গুলি মার, আমরা 100-র মধ্যেই করবো যেহেতু, ধরলাম 60জন ইংরেজিতে পাস করেছে। হিন্দিতে কতজন পাস করেছে, 70 জন, তাই তো? এইবার তুমি ভাবো কিছু ছাত্র, গোটা ছাত্র ইংলিশে যেগুলো ছাত্র পাস করেছে সেগুলো এখানে বসে আছে কি না? সবাই এখানে সবাই বসে আছে। যারা হিন্দিতে পাস করেছে তারা কোথায়? এখানে বসে আছে। এই জায়গাটা দেখো, এই যে ছাত্র কিছু আছে যারা হচ্ছে এই ইংলিশের গোলকের মধ্যে পড়ে, হিন্দির গোলকের মধ্যে পড়ে কিনা, তারাই উভয় বিষয়ে পাস করছে। তার মানে এখানে যারা বসে আছে তারা কি উভয় বিষয়ে পাস করেছে, হিন্দিতেও ইংলিশেও পাস করেছে। আর এই যে বাইরের দিকে এই দিকটায় আর কি বললাম, আমি অন্য কালার দিয়ে করি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই কালার দিয়ে করি যে বাইরে দিয়ে এই দিকটা মানে কি শুধু তাহলে ইংলিশরা পাস করে আছে এখানে, তাই না? আরেকটা যদি আমরা দেখি, আরেকটা কালার দিয়ে দিই যদি করি আমি এই কালারটা, তো এই কালারে কী আছে, শুধুমাত্র হিন্দি যারা আছে সেখানে পাস করছে এখানে। তা আমরা দেখলাম যে এইখানে ছাত্র যেসব বসে আছে শুধু তারা কি হিন্দিতে পাস করেছে, আর এইদিকে যেগুলো ছাত্র বসে আছে এগুলো কি শুধুমাত্র ইংলিশে পাস করেছে, আর মাঝখানে যারা বসে আছে ইংলিশেও আছে হিন্দিতেও আছে, তাই না? আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হলো। আমরা সেভাবেই অঙ্কটা করবো তাহলে। এবার অঙ্কটা আমরা করি, লক্ষ্য করো। সাপোজলি এইখানে দিলাম আমরা ইংলিশের ছাত্র আছে, এখানে হিন্দির ছাত্র পাস করেছে। হিন্দিতে কতজন, 70%, আর ইংলিশে কত, 60। এবার তুমি একটা লক্ষ্য করো, মাঝখানে কি উভয় বিষয়ে পাস করেছে, উভয়ে কজন আছে, 40 জন। তুমি এবার ভাবো 60 জনের মধ্যে 40 জন এখানে বসে আছে, তো শুধু ইংলিশে কজন বসে থাকবে? 60 থেকে 40 বিয়োগ করলে পাবো কিনা, 20 জন। সেমভাবে এখানে 70 জন আছে, এই 70 জন আছে, 70 জনের মধ্যে কি এখানে ভিতরে কত আছে, 40 জন আছে, তাহলে বাইরে কতজন থাকবে, 30 জন। তার মানে শুধু হিন্দিতে পাস করে কতজন, 30 জন পাস করছে। এবার তুমি ভাবো এখানে টোটাল কত ছাত্র হলো, 20 আর 40 কত, 60, 30, 90 জন ছাত্র হলো। 20, 40 আর 30, মোট কত, 90 জন ছাত্র হলো। আমরা তো জানি এক স্কুলে মোট টোটাল ছাত্র সংখ্যা কত, 100 কি না? তার মানে কি যারা ফেল করেছে তারা কোথায় ঘুরছে, তারা বাইরে ঘুরছে। আশা করি ক্লিয়ার হলো তোমাদের। এবার তুমি ভাবো যে আমাদের টোটাল ছাত্র সংখ্যা কত, 100-র মধ্যে কোনো না কোনো বিষয়ে এই 20 জন, দেখো এই 20 জন যে আছে প্রথমের, এটা শুধুমাত্র কি ইংলিশে পাস করছে। এই যে 30 জন দেখছো, এই 30 জন শুধুমাত্র কি হিন্দিতে পাস করছে। এবং এই 40 জন যেটা আছে উভয় এই হিন্দি এবং ইংলিশ দুটোতেই পাস করেছে। মানে এই যে টোটাল ছাত্র সংখ্যা আছে, টোটাল কত হয় এরা যোগ করলে, 50 আর 40, 90। এই 90 জন যে আছে তারা কোনো না কোনো বিষয়ে পাস করছে, কোনো না কোনো বিষয়ে। এবার টোটাল ছাত্র কত ছিল আমাদের, 100 জন ছিল, তার মধ্যে 90 জন যদি কোনো না কোনো বিষয়ে পাস করে, তোমাকে বাকি ছাত্ররা ফেল করেছে, তো ফেল করেছে কতজন, 10, মানে 10%। যদি 100 সাপোকে আমরা করলাম, অলরেডি আমাদের পার্সেন্টেজ বেরিয়ে গেলো। তাহলে আমাদের যদি বলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন, তাহলে আনসার কত হবে, 10%। আশা করি বুঝতে পেরেছো তোমরা। অঙ্কটা আবার ভালো করে শোনো, আর একবার বলছি আমি, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর আসে। বলো একটা পরীক্ষায় 60 জন ছাত্র ইংলিশে পাস করছে, 60 জন ছাত্র কোথায়, ইংলিশে পাস করেছে এখানে। এবং হিন্দিতে পাস করেছে কতজন, 70 জন। আমরা জানি দুটো গোলকের মাঝখানে কিছু কিছু ছাত্র যেগুলো মাঝখানে বসে, তার মানে উভয় বিষয়ে পাস করছে। এই 40 জন উভয় বিষয়ে পাস করছে। ইংলিশে যদি 60 জন পাস করে, তাহলে এখানে কতজন বসে আছে, 40 জন বসে আছে, তো বাকি 20 জন কোথায়, এখানে বসে আছে। এই 20 জন এখানে কেন বসে আছে, এটা শুধু ইংলিশে পাস করেছে, আর এরা যেটা আছে সেটা উভয় বিষয়ে পাস করেছে। এবার হিন্দিতে কতজন ছিল, 70 জন। 70 জনের মধ্যে 40 জন এখানে আছে, তো শুধু হিন্দিতে কতজন, 30 জন। এবার যোগ করলে আমরা পাবো 20, 40, 30 যোগ করলে কত পাবো, 90 জন। এই 90 জন কোন, এই যে আমরা জানি 20 জন ইংলিশে পাস করছে শুধুমাত্র ইংলিশে, 30 জন শুধুমাত্র হিন্দিতে, আর 40 জন উভয় বিষয়ে। মানে এই যে আছে 90 জন, এরা কোনো না কোনো বিষয়ে পাস করছে, ওরা কোনো না কোনো বিষয়ে। বাকি যেটা আছে তারা কি উভয় বিষয়ে ফেল করেছে, তো উভয় বিষয়ে ফেল করছে কজন, উত্তর হবে 10। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার দেখো এটা। এরপরে একটা অঙ্ক এরকম টাইপের করে নাও। আমি তোমাদের কিছু অঙ্ক দিব, তোমাদের PDF, এবং তার জন্য তোমরা আমাদের চ্যানেল যেটা আছে সেটা যুক্ত হয়ে যেও। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুব বেশি হলে 10 থেকে 15টা অঙ্ক দেবো বা 20টা অঙ্ক দেবো। এই কয়েকটা পড়লেই আর কিছু অঙ্ক করতে হবে না, তারপর প্র্যাকটিস সেট করো। অঙ্ক যতই পণ্ডিত হয়ে যাও, বইটা শেষ করে যাও, বই করলেই তুমি চাকরি পাবে না। চাকরি পাওয়ার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস সেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, আমি আর একটা অঙ্ক দিচ্ছি, করো এরকম করে এখন। এবার দেখো একটা অঙ্ক আছে, কোনো একটা পরীক্ষায় 40% ইংরেজিতে পাস করে, তোমরা দেখতে পাচ্ছ, এবং 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করে। তাহলে তো এখানে কী বলছে, কোনো একটা পরীক্ষা, যেটা আমরা যেটা বললাম যে এটা কী করবো, তাহলে আমরা দুটো আমরা কী করবো আঁকবো আমরা। তো এটা ধরলাম ইংরেজি, এটা ধরলাম ম্যাথ, গণিত। এবার কি বলেছে,
যে কোনো পরীক্ষা ইংরেজিতে 40%, তো এখানে 40 তুললাম, ম্যাথে কত 30, তো ম্যাথে 30, এবং উভয় বিষয়ে কত আছে 15, সেটা আমরা মাঝখানে লিখলাম। এবার আমরা কী করবো, এক্সকিউজ মি, সরি। এবার তোমরা জানো যে এখানে টোটাল ছিল ছাত্র ম্যাথে ফেল করেছে কত 30 জন, তার মধ্যে 15 জন এখানে বসে আছে মাঝখানে। তো বাকি যারা কুলাঙ্গার আছে, বাকি 30 জনের মধ্যে 15 জন এখানে কুলাঙ্গার, মানে আমি বলতে যাচ্ছি মানে কুলাঙ্গার যারা ফেল করেছে তারাও ট্যালেন্টেড ভবিষ্যতে হতে পারে, আমার কথা এটা জাস্ট কথা ইয়ার কি ছিল বলো আমি। তো 30 যেটা আছে 30 জনের মধ্যে 15 জন কী হচ্ছে এখানে ফেল করেছে, 30 জনের মধ্যে 30 জনই ফেল করেছে, এই 15 জন কি ইংরেজিতেও ফেল করেছে, অঙ্কেও ফেল করেছে, তারা তো 15 জন মাঝখানে বসে আছে। তো বাকি এই জায়গায় কতজন আছে, ওই বাকি 15 জন আছে, 30 থেকে 15 গেলে কত থাকবে 15। সেমভাবে এখানে ইংরেজিতে ফেল করেছে কতজন 40 জন, তার মধ্যে 15 জন উভয় বিষয়ে ফেল করেছে, তো বাকি এখানে কতজন আছে বাইরে 25 জন বসে আছে। তো টোটাল ফেল করেছে কতজন কোনো না কোনো বিষয়ে, আমরা দেখলাম 25 জন ইংরেজিতে ফেল করছে, 15 জন কি ম্যাথে ফেল করেছে, এবং বাকি 15 জন উভয় বিষয়েই ফেল করছে। তার টোটাল এতজন লোক কোনো না কোনো বিষয়ে ফেল করছে, কত যোগ করলে আমরা জানি, যোগ করে দেওয়া আছে 55। তো 55 জন ছাত্র আছে আমাদের, তারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, তার বাকিরা যারা আছে তারা ফেল করেনি। তো টোটাল ছাত্র কত 100 জন, 100 জনের মধ্যে যদি আমরা 55 বাদ দিয়ে দিই, বাকি যেগুলো যারা আছে 45, তারা উভয় বিষয়ে পাস করেছে কি না, তো আমাদের উভয় বিষয়ে পাসের হার কত 45%। আশা করি তোমরা বুঝতে পারলে, এই অঙ্কটা কিন্তু স্টার মার্ক দিয়ে আগে পরীক্ষায় অনেকবার আসবে। ঠিক আছে, আমরা এখন নেক্সট টাইপের অঙ্কে যাবো, আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে আরেকবার ভিডিওটা দেখো, দুটো অঙ্ক এই জন্য করে দিলাম আমি। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। আমরা নেক্সট এবার যে অঙ্কটা করবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসে, বাট পাতি অঙ্ক তবু করাচ্ছি তোমাদের। নেক্সট অঙ্ক কী বলছে, এক শহরে জনসংখ্যা কোনো একটা শহর আছে, শহরে জনসংখ্যা দেওয়া আছে সাপোজলি, সব কিন্তু এইসব বেশিরভাগ অঙ্ক যে তোমাদের করাচ্ছে এগুলো সিজিএলে এসছে, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার থেকে অঙ্কগুলো তোমাদের করানো হচ্ছে, যেসব অঙ্ক আমি করাচ্ছি এগুলো এসছে, এবং যে কটা টাইপ করাচ্ছি এর বাইরে প্রশ্ন আসবেই না, তোমাদের বললাম আমি। প্রতিটা টাইপ তোমরা ভালোভাবে করো, তাহলে যা যা করাচ্ছি আমি এর বাইরে কিছু আসবে না, তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, জনসংখ্যা প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত? এবার দেখো তোমাদের কোনো একটা জায়গায় আমাদের জনসংখ্যা দেওয়া আছে, জনসংখ্যা কত দেওয়া আছে অলরেডি আমাদের, জনসংখ্যা দেওয়া আছে হচ্ছে আমাদের 1,80,000, এতজন জনসংখ্যা ছিল। এবার প্রতিটা বছর জনসংখ্যা কীভাবে বাড়ে, মানে যদি 10% মানে যদি থাকে 100 জন, 10% বাড়া মানে কত হয়ে যাবে 110 জন হয়ে যাবে। এবার এই ঘটনাটা কবার ঘটলো, 2 বছর ঘটলো পরপর, তো আমরা দুবার আমরা করবো, দুবার গুণ আকারে লিখবো আমরা। যদি 3বার হয় তাহলে আমরা কী করবো, এটাকে 3বার গুণ আকারে লিখবো। যদি কমে যেত তাহলে আমরা কী করতাম, বিয়োগ করতাম, 100 জনের থেকে 10 জন কমে গেলে 90 জন হবে। তা আমাদের কী দাঁড়াবে, দেখো একটু মাইকের আওয়াজ হতে পারে আমাদের এখানে, একটা মাইকিং আসছে আর কি, অ্যানাউন্সমেন্ট, তবু আমি অঙ্কগুলো করাচ্ছি না থেমে, একটু স্পেয়ার করো। ঠিক আছে, যা আর কি। এবার যদি আমরা কাটাকাটি করি, আমরা কাটাকাটি করতে পারবো, 2 শূন্য দিয়ে 2 শূন্য আমরা এখানে উড়িয়ে দিতে পারি, এবং এখানে একটা শূন্য এবং এখানে একটা শূন্য। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা কী করবো, গুণ করবো। কী গুণ আছে এখানে, 18 শূন্য শূন্য গুণন 11 তোমরা এতটুকু জানো যে কি, যে তুমি এতটুকু জানো যে কি বললাম আমি তোমাদের, তুমি এতটুকু জানো যে শূন্য আমরা যদি 18 দিয়ে এগুলোকে গুণ করি তাহলে আমাদের শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে। এবার তোমাদের 11 গুণ শেখাই আমি। এবার তোমাদের আমি এক্সট্রা কিছু টিপস দিয়ে দিই। কী টিপস দিলাম, যে গুণটা আমরা করবো কীভাবে 11 গুণ। তোমাদের একটা মজার কথা বলি আমি, যে কোনো সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করি, আমরা 11 দিয়ে যদি গুণ করি, তো কী করবো আমরা, 3 3, 2 2, এদিকে 2 আর 3 যোগ করলে কত হয় 5, শেষ 11 গুণ। তাহলে আমাদের 27-এর সঙ্গে যদি 11 গুণ করি তাহলে আমরা কী করবো, এখানে 7 7, 2 2, 7 আর 2 কত 9। আমাদের এক লাইনে আমরা মুখে মুখে এই গুণটা কেন শেখালাম তোমাদের, যাতে তোমরা মুখে মুখে গুণ করতে পারো। এবার তোমাদের একটা জিনিস বলেই, সাপোজলি এই গুণটাকে আমরা এভাবে করতে পারতাম কি না, তা আমরা 11 গুণ শিখলাম। এবার যদি সাপোজলি এমন একটা গুণ দিল, সাপোজলি দিল যে 4 আর 9 দিল গুণকে যদি 11 দিয়ে গুণ করি, তাহলে আমরা কী করবো, 9 9, 4 4, এবার 4 আর 9 যোগ করলে কত 13 হয় কি না, মাঝখানে কিন্তু আমরা 13 বসাতে পারবো না, শুধুমাত্র কী বসাবো 3, একটা সংখ্যা বসাবো 3 বসাবো, আর হাতের একটা কী হবে সামনে চলে যাবে, ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে কী হবে আমাদের এখানে 9
3 আর হাতের একটা যোগ করলে কত হবে? 5 হবে এটা। তাহলে আমরা বলো আমাকে 7 8 আছে গুণন 11 যদি গুণ করি তাহলে কী হবে? 8, তুমি জানো 8 আর 7 যোগ করলে কত? 15 5, হাতে থাকলে কত? 1, তারপর 7 আর 1 8। আশা করি তোমরা পাবে, এই টাইপের গুণ তোমরা আশা করি পাবে, ঠিক আছে? তো আমরা তাই করবো। আমি এবার দেখাই তোমাদের আমি কীভাবে গুণটা করবো। এবার এই যে গুণগুলো করলাম আমরা, তাহলে 3 সংখ্যার গুণগুলোকে যদি আমরা 2 3 5 আছে এটাকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে আমরা কী করবো? এবার তো ওই টেকনিক খাটবে না, এবার অবশ্যই খাটবে। আমরা কী করবো? প্রথমে 5-এর 5 নামাতে পারি, 5-এর 5 নামালাম, তারপর আমি কী বললাম? তারপরে এই দুটো যোগ করবো আমরা, কত হচ্ছে? 8 হচ্ছে। তারপরে এই দুটো যোগ করবো আমরা, কত হচ্ছে? 5 হচ্ছে। তারপরে আমরা কি শেষের এটা নামাবো, বাস। বুঝতে পারলে এটা আমি কী বললাম? আরেকবার করি আমি, সাপোজলি একটা সংখ্যা করলাম আমি 3 7 8 দিলাম আমি, এটাকে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে কী করবো? আমি জানি, বললাম তোমাকে 8-এর 8 নামাবো, তারপর 3-এর 3 নামাবো। এবার কী করবো? আমরা একটার সঙ্গে এবার এটা যোগ করবো, 8 আর সাথে কত হয়? 8 আর সাথে কত? 15 5, হাতে থাকবে 1, বা 3-এর সাথে যোগ করলে কত? 10, 10 আর 1 11, আর হাতের 1 যেটা আছে সেটা আগে চলে আসবে 4। আশা করি বুঝতে পারলে আমি তোমরা কীভাবে করবো। তাহলে এই অঙ্কটা আমরা কত মুখে মুখে করতে পারবো না। প্রথমে কি 11 দিয়ে প্রথমে কাকে গুণ করবো? একে গুণ করবো। তাই 11 দিয়ে যদি গুণ করি, কারণ এটা ইজি হবে, কিন্তু 2 11 আমরা জানি 2 11 গুণ করলে 121, তারপরে 121 গুণ করতে চাপ হয়ে যাবে তোমাদের। তাহলে বেস্ট প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কী হবে? 8-এর 8 আসবে, আমরা জানি 8-এর কী আসবে? 8 আসবে, 8 আর 1 কত হবে? 9, 9 হাতের 1, তো এদিকে আসবে, বাস হয়ে গেল, তাই না? এবার কি 11 দিয়ে আমরা কি এটাকে গুণ করবো? এবার 11 দিয়ে গুণ করে আমি তোমাদের বললাম কীভাবে গুণ করবো। আবার আর এখানে আসবে 1-এর 1, প্রথমে 8 আর 9 যোগ করলে কত? 17, 17 7, হাতে দেখলো 1, 9 আর 10 কত? 9 আর 1 কত? 10, হাতের 1, তার মানে 11, আর এখানে কত আসবে? 2, তারপর শেষে দুটো শূন্য আছে, শূন্য। আশা গেল দুইটা আনসার কত? তাহলে আমাদের টোটাল আনসার কত হবে? এত। আশা করি তোমরা নর্মালি গুণ করতে পারো, তোমরা জানো কীভাবে গুণ করতে হয়। আর যদি তোমাদের আমি শেখালাম এটা, কারণ তোমরা বাকিদের থেকে অ্যাডভান্স হয়ে থাকবে যদি প্র্যাকটিস করো। এভাবেই গুণভাগ করতে হবে তোমাদের পরীক্ষায় যদি তোমরা চাকরি পেতে চাও। আমি এতগুলো চাকরি পরীক্ষায় পাশ করছি শুধু এই জন্যই, কারণ আমার বা যারা পাশ করে আর কি, তারা এইভাবেই করে অঙ্ক মুখে মুখে করে ক্যালকুলেশন। এবার সাপোজ আর একটা অঙ্ক দিই আমি, এটা একবার দেখে নিও। আবার কী বললাম? এটা যে জনসংখ্যা কত দেওয়া ছিল? 1,80,000 জন। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হয়? আমরা জানি জনসংখ্যা কত আছে? 18। এক সেকেন্ড।